আর এই হলো আমাদের তুলসী বেদি, যেখানে আমরা কার্তিক মাসে দীপদান করতাম, কিন্তু তুলসী বেদিটা এখন নিচে নেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। সেইখানে জলদান করা হয়, মা সকালে সেখানে জলদান করেন। তো চলো, জয় তুলসী মহারানী জয়, জয় বৃন্দা দেবী কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, জয় জগন্নাথ, শুভ দুপুর। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ হয়েছে দেখতে পাচ্ছ, মানে আমরা যে প্রকৃতিটা বলো বা পৃথিবীটা বলো, মানে আমাদের জন্য যে গাছপালাগুলো কত প্রয়োজন সেটা আমরা বুঝতে চাচ্ছি না আর বুঝতে চাইও না। কেন বলছি জানো, আমরা এখন কি হয়েছে জানো, আমরা টাকা পয়সা ঘর বাড়ি হলে আমরা একটু ধনী হলাম বা একটু মানে হাই লেভেলে গেলাম, গাছপালাগুলো যে আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে সেটা আমরা বুঝতেও চাই না। শুধু আমাদের ঘর বাড়ি সুন্দর হোক, গাড়ি রাখার একটা জায়গা হোক, সুন্দর একটা ঘর বাড়ি হোক, সেটার আশা করি। যে গাছপালা যে আমাদের জীবন দিয়ে রেখেছে, অক্সিজেন দিচ্ছে, সেটা আমরা বুঝতে তো চাই না। আর কি বলবো, কেন বলছি জানো, আমি যখন বিয়ে করে আসলাম, আজ 2017 তোমার বিয়ে হয়েছে, এখানে প্রচুর একটা পাহাড়ের মতো টিলা ছিল, মানে এই এত উঁচা, মানে কি বলবো, মোবাইল দিয়ে বোঝাতে পারবো না। আর আজকে এই জায়গাটা থেকে কি পরিণতি হয়েছে দেখতে পাচ্ছ। এই যে ঘর যে আমরা নিচে বানিয়েছি, বা তোমরা বললে আমরা তো যে জায়গাটা কাটিয়েছি, যদি কাটতাম না তো তোমরা হয়তো দেখাইনি, তোমাদের ভিডিও করা আছে মোবাইলে। এত মোটা হয়ে ঘরের ভেতরে ফাটা দিয়েছে, এত মোটা, নিচে একদম মাটি দেখা যাচ্ছিল। যদি কাটতাম না তাহলে এই মাটিটা দোষে আমরা মানে মারা যাবো আর কি, এই কন্ডিশন হয়েছে। ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ একটা হাওয়া উঠছে, যে ঘূর্ণি বাতাসের মতো ধুলাগুলো উঠছে, দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, যাই হোক। তো ওই ফাটার জন্য আমরা ঘরটা বাংলাম, মানে কে চাইবে যে অত কষ্ট করে ঘর দরজা বানানোর পরে ঘরটা ভেঙেই টিনের ঘরে আসা আর কি। আর কি পরিমাণে রোদ্দ পড়তে দেখতে পাচ্ছ। যদি আজকে এখানে গাছপালাগুলো থাকতো তো গরম আমরা আগে বুঝতামই না, ফ্যান না চালিয়েও দিনের বেলা থাকা যেত। কিন্তু এখন এই যে গরমের জ্বালায় আমি উপরে এসে বসে আছি, দেখতে পাচ্ছ উপরে একটা ছাউনির কোনো কিছু নেই, দেখতে পাচ্ছি একদম টিন, আশেপাশে উপরে একদম গরম হয়ে আছে ঘরের ভেতর। তো সেই জন্য উপরে চলে আসলাম। আর এখানে কত পরিমাণে গাছ ছিল কি বলবো, একটা জঙ্গলের মতো ছিল, সবসময় ঠান্ডা হাওয়া ছাউনি ছিল। কিন্তু এখন যে চারপাশটা একদম, আর এই জায়গাটা আমাদের কাটা হয়নি বলে যে কলা গাছগুলো, এই বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছ। তো যদি এই জায়গাটা কাটা হয়ে যেত তাহলে এই গাছগুলো আর থাকতো না। এই যে আম গাছ, কলা গাছ, এই কলা গাছ হয়েছে সবরি কলা গাছ, এই আম গাছ, এই যে কাঁঠাল গাছ, এই যে নিম গাছ, এই যে বেল গাছ। তো আমাদের বাড়িতে কতগুলো গাছ ছিল তোমরা আগের ব্লগে দেখেছো, কিন্তু এই বছর কাটা বন্ধ হওয়ার কারণে যে এটা আমলকি গাছ, তো এই বছর কাটা বন্ধ হওয়ার কারণে এই জায়গাটা আর কি বেঁচে গেছে। আর এই যে গাছে দেখতে পাচ্ছ একটা থুর বেঁচেছিলাম কালকে, তো এই গাছটা থেকে পাড়া হয়েছে, এটা সবরি কলের গাছ। আর এখানে ঠাকুরঘর ছিল। তো এই সাইডের ওয়ালটা রাখার কারণ আছে, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে কেন রাখা হয়েছে। আর এই জায়গাটা রয়ে গেছে। আর এই যে আমাদের বারান্দা ছিল যেখানে মা আর বাবা থাকতেন, এই যে বারান্দাটা, তো এগুলো না কাটার একটা রহস্য আছে। তো যাই হোক, এটাই আর কি বলতে চাইছি যে আজকে আমরা ভুলের কারণে দেখতে পাচ্ছি গরমে থাকতে পারছি না, দিন দিন গরমটাও বাড়ছে। আগের মানুষগুলো ওরা বলছে তো গরম ছিল না, ঠান্ডা ছিল, কিন্তু এখন আমাদের কারণেই গরম দিন দিন বাড়ছে। গাছপালা, এত গাছপালা কাটা হয়েছে। এখান থেকে বুঝতে পারছো এই জঙ্গল ছিল, মানে ওই জায়গাটা ধরো পাহাড়টা আছে কি না, ওই জায়গাটাও কাটা হয়ে গেছে। তো আপাতত দেখো এখানে কতগুলো গাছ আছে, তো এই পাহাড়টাও কাটা চলছে। আর এখানে মাটি কাটা অলরেডি হয়ে গেছে, তারপরে আরও কাটা চলছে, দেখতে পাচ্ছ মাটি একটা পুকুর হয়ে যাচ্ছে, এই যে আরেক ক্লিয়ার করে কাটা চলছে। এখানে কতগুলো গাছ উঠেছিল, গাছগুলো গেছে। এই গাছগুলো যদি থাকতো তাহলে বড় হতো, একটু ছাউনি পাওয়া যেত। ওই যে পেছনে একটা বট গাছ শিব মন্দিরের, তো এই গাছটা আছে, বড় হলে একটু ছাউনি পাওয়া যাবে। কিন্তু এই যে গাছটার নিচে এখনো গিয়ে বসুন, একটা ঠান্ডা হাওয়া আছে। এত রোদ্রের মধ্যে গাছটা নিচে গিয়ে বসলে ঠান্ডা লাগে। যাই হোক, আমরা এমন স্বার্থপর হয়েছি, নিজেরটাই চিন্তা করছি, পরের যে জেনারেশনে কি হবে সেটা আমরা চিন্তা করছি না, আর করতে চাইছিও না বর্তমানের কন্ডিশনটা। আর এই যে আমাদের উঠানটা দেখাই তোমাদের, যেহেতু এখানে থাকা হয় না, এখন নিচে চলে গেছি। আর এখানে একদম আসি না বলেই চলে, আমার যেহেতু পাটা ভাঙ্গা। আর এখন আয়শা বাবা গেছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে, তো সেই জন্য উপরে আসলাম আর কি। নিচে তো গরম আর বসাও যাচ্ছিল না। আর এই যে এখানে আমাদের তুলসীর বাগান ছিল, না থাকার কারণে দেখতে পাচ্ছ গাছগুলো কি হয়েছে। এই যে তুলসী গাছগুলো শুকিয়ে গেছে। তো শুকনো গাছটা আমি ফেলিনি, কারণ হয়েছে কার্তিক মাসে তো লাগবে, ঠাকুরকে তো আরতি তুলসী দিয়ে দীপদান করতে হয় তুলসী গাছটা দিয়ে, তো সেই জন্য এই গাছটা ফেললাম না আর কি, রেখে দিলাম। আর এই হলো আমাদের ফুল গাছ দেখতে পাচ্ছ। আর চলো কাঁঠাল গাছ দেখায়। তো এই যে আমাদের কাঁঠাল গাছ জগন্নাথ মহাপ্রভুর প্রিয় ফল।
তো জানি না জগন্নাথ দেবের কৃপায় হয়তো গাছে কাঁঠাল ধরেছে, কিন্তু গেছে বছর একটাও ভালো করে ধরেনি। এই যে ডেকে রাখা হয়েছে, সম্পূর্ণ জগন্নাথ দেবের জন্য রাখা হয়েছে। আর জগন্নাথ দেবকে যেন ভোগের পরে নিম পাতার একটা ছাতু মানে গুঁড়ো বানিয়ে দেওয়া হয় পুরীতে। তো আমরা তো গুঁড়োটা বানাতে পারি না, তো তেল দিয়ে ভেজে প্রভুকে নিবেদন করি। দেখতে পাচ্ছ নতুন নতুন ফুল দিয়েছে, যেহেতু সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ আমরা প্রথম দিনই দরজা জানালাতে নিম পাতা দিই, তারপরে নিম পাতা ভাজা টাজা করে খাওয়া হয়। তো ওই যে নতুন নতুন ফুল দিয়েছে। আগে আমি ছোটোবেলা থাকতে খেতে একদম ভালো লাগতো না, এত তিতো কে খেত, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে এটার গুণাগুণ কতটুকু আছে, কতটুকু উপকারিতা এখন বুঝি। আর প্রভুকে নিবেদন করা হয়, প্রসাদ হয়ে যায়, তো সেই আর কি খাই, কোনো অসুবিধা নেই। আর এই যে বাবা এখানে দেখতে পাচ্ছ মরিচের গাছ লাগিয়েছেন। আমাদের বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, উনি হচ্ছেন খাটু, কিন্তু উনি যে কোনো গাছ লাগাক না কেন ওনার যে ডাবল হয়ে যায় গাছগুলো, উনি নিজেই বলেন আর কি। এই যে মরিচ গাছ, এই যে একটা কুশিয়ারের গাছ লাগিয়েছিলেন, দাও দেখাচ্ছি। তো গাছটা একবার দুবার ঠাকুরকে ভোগও দেওয়া হয়েছে, এখন ওই যে আবার বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে সম্পূর্ণ গাছগুলো বাবার হাতেরই লাগানো হয়েছে। মরিচের ফুলই বেশি পাওয়া যাবে। এই যে এখানে আর কিসের বীজ ফেলেছেন জানি না আমি। আর এখানে এই যে ডেঙ্গা শাক উনি ফেলেছেন। তো এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ ফুটেছে। আর এখানে কি হয়েছে জানো, এখানে তো আমি তোমাদের বলি, আগের ব্লগ না রিলসের মাধ্যমে দেখিয়েছিলাম, এখানে আমি ছিলাম গোড় ভাঙার সময়, এখানে মা তারা ছিলেন, আর এখানে আমার পালংটা ছিল, আর এখানে আলমারি ছিল, আর এই জায়গাটা লেপে মুছে, আর এই যে সিঁড়ি থাক দেওয়া আছে। এখানে আমার প্রভুকে বসেছিলাম, এখানে আমার রাধাকৃষ্ণ ছিল, আর এখানে জগন্নাথ মহাপ্রভু ছিল। তো ষষ্ঠ তিল একাদশী গিয়েছিল, তো সেই দিন তিল ধারণ করতে হয়, তিল দিয়ে ভোগ দিতে হয় ঠাকুরকে। তো আমি তিল এখানে রেখেছিলাম। তো তারপর তো 12 তারিখ আমার পাটা ভেঙে গিয়েছিলো ফেব্রুয়ারি মাসের, আর এখানে রয়ে গেছিলো। তারপরে যখন ঠাকুরকে নিচে নিয়ে যাওয়া হয় দোল পূর্ণিমার দিন, আর তারপরে বৃষ্টি হয়েছিল, দোল পূর্ণিমার আগের দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির কারণে এখানে তিলের কায়ুটা যে ভেগটা ছিল, আর এগুলো বীজে এই যে এতটা তিলের গাছ হয়েছে। মানে ঠাকুরের যে নিবেদন করেছিলাম, আমাকে মানে আমি মানে যে কি বলে এটা, মানে যতটা তিল তুমি ঠাকুরকে নিবেদন করবে বা ধারণ করার পরে যদি গাছটা তিলটি মাটিতে পড়ে গাছ হয়, অত বছর তুমি নাকি স্বর্গলোকে বা বৈকুণ্ঠ ধামে বাস করা যায়। তো সেটার প্রমাণ এই যে এতটা, এখানে সম্পূর্ণগুলো তিল গাছ, কিন্তু এই যে সেটা একটা গেন্দা ফুলের গাছ, কিন্তু এগুলো সম্পূর্ণ তিলের গাছ। এই যে তো মা বলছে যে যাই হোক, তুমি অত বছর তুমি বৈকুণ্ঠে যেতে পারবে বা স্বর্গ লাভ হবে তোমার, এইখানে যতটা তিল ধরবে বা যতটা পাতা হবে অত বছর নাকি স্বর্গে বাস করা যায়, যেটা শুনলাম আর কি। তো যাই হোক, সেটা আমার প্রভুর ইচ্ছা, আমি যে যতটুকু জানি সেটা শেয়ার করলাম। যদি কোনো ভুল টুল হয় তো কেউ কিছু মনে করো না, আমি এত শত জানি না, আমি ছোটো মোটো ক্ষুদ্র একটা শ্রীকৃষ্ণের দাস বলতে পারো। ঠাকুর যেভাবে আমাদেরকে দিয়ে সেবা করেন আমি সেভাবেই দিই, আমি এত শত কিছু জানি না, আর আমি এত বড় কেউ নয়, আমি খুব ছোট্ট ক্ষুদ্র একজন সেবক। আমি শ্রীকৃষ্ণকে বলি, প্রভু আমি তোমার, তুমি আমার এতটুকু আমি জানি, আর কিছু না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি একটা মরিচ লঙ্কা গাছ, এখানে আছে গেন্দা ফুল গাছ, কচু গাছ, এগুলো সম্পূর্ণ বাবাই লেগেছেন। ধনে পাতা, এই যে ছোটো ছোটো মরিচও এসে গেছে দেখতে পাচ্ছ, যে ফুল দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে যে লিচি গাছ একটাই আসবে বলে মনে হচ্ছে না, বিয়ের পর থেকে দেখছি। ওই যে কতগুলো যে তিল গাছ দেখতে পাচ্ছ। আর এই গাছটা কী হয়েছে জানো, আচ্ছা আয়ুষের জন্মের পরে যে লক্ষ্মী পুজো দেওয়া হয়, তো লক্ষ্মী পুজোতে এই কচু গাছটা দেওয়া হয়েছিল। তো পরের দিন আমি এই গাছটা ওই সাইডে, মানে ওই যে ড্রামের ওই সাইডে এই জায়গাতে লাগিয়েছিলাম। তো ঘর ভাঙার সময় মানে মাটি কাটার সময় এখানে লাগানো হয়েছিল। তো এই গাছটা আজকে ভাবো আয়ুষে আজকে 7 বছর রানিং হয়ে যাবে। তো এই গাছটা এখনও আছে, একটা দুটো পাতা নিয়ে ঠাকুরকে ভোগ টোক দেওয়া হয়। তার মধ্যে 2 দিন আগে আর একটা নেওয়া হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছ দুটো আছে। আর আর এটা হয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নাকি সন্ধ্যা গাছ। এই যে এটা লক্ষ্মী পুজোর সময় লাগিয়েছিলাম, সন্ধ্যা মেথি বলে নাকি, ওই যে বিয়ের সময় যে ফুটো দেওয়া হয় অধিবাসের সময়, তো সেই গাছটা এখানে আছে। আর এখানে একটা হচ্ছে ফুল গাছ, এখানে তো দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে প্রচুর সাপ থাকে, জানি না, একদম সবুজ কালারের সাপগুলো আছে এখানে থাকে, আমি দাঁড়িয়ে আছি একদম ছাউনি আছে বলে। আর এখানে তো ফুল টুল গাছ আছে, নারকেল গাছ আছে, কলা গাছ আছে, আর কি দেখাবো তোমাদের, আগের ব্লগে তো তোমরা সব কিছু দেখেছো। তো চলো যাই করে। আর এখানে কন্ডিশন আর কি দেখাবো, একদম এলোমেলো হয়ে আছে। আর এখানে যে এই ঘরটা রাখার কারণ হয়েছে কি জানো, নিচে একদম বসা যায় না, এত গরম, তো সেই জন্য আমি উপরে এসে বসি। আর সারাটা দিন বাবাও এখানে থাকেন গরমের যন্ত্রণায়, তো
সেই জন্য উপরে কটা ভাঙা হলো না, উপরে মানে দিনের বেলা থাকা হয় আর কি, যেমন এখন আমি আছি। আর নিচের তো দেখতেই পাচ্ছ কি গরম, এই যে ওটা ছাউনি নেই বললেই চলে। আর এখন আয়ুষের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, আয়ুষও স্কুল থেকে চলে আসবে। আর আমার পাটা কোথায় ভেঙেছে চলো তোমাদের দেখাই, কি রকমভাবে ভাঙলো আর কি। 7টা দিন নির্জল উপবাস থেকে আর তারপরে ভেঙে গেল। এই যে এই জায়গাটা যে পাইপটা দেখতে পাচ্ছ, তো মাটি কাটতে এসেছিলো এই জায়গাটাতে, আর এই পাইপটা সরাতে গিয়ে এই জায়গাটা একটা গর্ত করা ছিল, আমি দেখিনি, অন্ধকার ছিল, আর পাটা পরে মুচকে গিয়ে এই জায়গাটাতেই ভাঙলো আর কি। ওই পাথরটা থেকে এখানে লাফ দিতে গিয়েই ভেঙে গেল। তো যাই হোক চলো বন্ধুরা যাই। তো যাই বন্ধুরা, তোমাদের সাথে একটা ছোটো মোটো ব্লগ ভিডিও শ্যুট করেছি বা শেয়ার করছি, কারণ হয়েছে এটা আজকে না হয় আরও 2-3 বছর পরে একটা স্মৃতি হয়ে থাকবে, দেখতে পাবো আমি। সেই জন্য পরিবর্তন হয়েছে সংসারের নিয়ম। তা আমি যখন প্রথমে আসলাম এখানে পাহাড় টিলে ছিল, এখন পরিবর্তন কি হয়েছে, আরও ভবিষ্যতে আরও পরিবর্তন হবে। তো সেই জন্য এগুলো পরে দেখতে পাবো পরিবর্তনগুলো, সেই জন্য ভিডিও করা। এই যে এই জায়গাগুলো আজকে হয়েছে 2025 এপ্রিল মাসের 8 তারিখ। সামনের এপ্রিল মাসের 8 তারিখ কী হবে, সামনের বছর যে কী হবে সেটা কেউ জানে না, সেই জন্য বললাম আর কি, একটা স্মৃতি হয়ে রবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক পেজ হলে ফলো করে পাশে থেকো। সবাইকে রাধে রাধে, জয় জগন্নাথ।